তৈরি হয়ে গেছে আমার সহজ পদ্ধতিতে অসাধারণ তরকারি, আম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব, দেখতে থাকুন। আমটা কেটে নেব। আম শুকায়নি, আম শুকতো। রাইতা হাসতেছে। হ্যাঁ, এর ভিতরে আলু দেবো। খালি নানির বোন। কালকে কথা বলি, আমটা ধুয়ে নেবো। এই মাছের ভিতরে এখন লেবু চিপে দেব। মাছের আষ্টে গন্ধ সব বের হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে লেবু চিপে দিলে পরে আষ্টে গন্ধ থাকে না। আর বাচ্চারা খেতে পছন্দ করে, গন্ধ থাকে না। অনেক বাচ্চারা গন্ধে খাইতে পারে না। বাচ্চারা খাইতে পারে না, আবার বড় মানুষও খাইতে পারে না। লেবু চিপে ধুয়ে নেব, গন্ধটা দূর হয়ে যাবে। এখন ধুয়ে নেব। সাদা ময়লা বেরিয়ে গেছে। কি করবা? আচ্ছা, চুলাটা ধরিয়ে নেব। কেডা? মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তাই কত মানুষ কত কিছু কয়। হ্যাঁ, মাছটা ভেজে নেব, মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। আমার আলুটা ভেজে নেব। আমার আমটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। মশলা বেটে ফ্রিজে রাখছিলাম, মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদ দেব। ধনিয়ার গুঁড়া দেব। লবণ দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই তরকারিটা দিয়ে দেবো। মশলার তরকারিটা কষানোর জন্য একটু পানি দেবো, ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দেবো। এখন মাছটা দিয়ে দেবো। ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কত সুন্দর সুন্দর কালার আসছে। জিরের গুঁড়া দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার সহজ পদ্ধতিতে অসাধারণ আম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে তরকারি। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। বাবা
আমের তরকারিটা হালকা একটু টক লাগবে, কিন্তু মজা লাগতেছে। এই গরমের দিনে এই কাঁচা আম দিয়ে রান্না করলে গরমের দিনে ভালো উপকারিতা এই আম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। পাশে থাকার